তারপর আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা 9 মিনিট বয়েল হওয়ার পর আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে জর্জরা হয়েছে। তারপর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, এতে করে পাস্তা একেবারে জর্জরা হবে। আমি এখানে যে পাস্তার যে পানিটা আছে একটু পানি রাখবো, কারণ আমি যেহেতু ক্রিম দিয়ে রান্না করব, ক্রিমটা অনেক ঠিক হয়ে যায়, এই জন্য এই পানিটা দেওয়ার পরে একটু পাতলা হবে পাস্তাটা। জাস্ট আমি তুলে নিচ্ছি। এখন আমি কুকিংয়ে যাব। এই পাস্তাটা আসলে খুবই সহজ, বাসা যে কোনো অকেশনে তৈরি করতে পারেন। আর বাচ্চাদের জন্য আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা। এখানে আমি একটু অলিভ অয়েল নিয়ে নিচ্ছি প্রথমে। আপনারা এখানে চাইলে যে কোনো বাটার ইউজ করতে পারেন অথবা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। অলিভ অয়েলটা সাজেস্ট করার কারণ হচ্ছে পাস্তা যেহেতু এটা হেলদি একটি পাস্তা, এই জন্য একটু অলিভ অয়েল দিচ্ছি। আর একটু বাটার ইউজ করব ফ্লেভারের জন্য, অল্প একটু বাটার ইউজ করব। আমি এখানে একটু রসুন চপ দিয়ে দিচ্ছি। এই রসুন চপটা হচ্ছে অপশনাল, কারণ ক্রিম পাস্তাতে আমি সবসময় সাজেস্ট করি অনিয়ন ইউজ করার জন্য। আর এটা হচ্ছে ড্রাই অরিগানো, এটা খুব ফ্লেভার আসে পাস্তাতে, একটু ড্রাই অরিগানো দিচ্ছি। আর অনিয়ন দিয়ে দিচ্ছি। এখানে অনিয়ন সফট হয়ে গেলে আমরা চিকেন ইউজ করব। আর 2-1 পিস ইতালিয়ান ব্যাজিল দিচ্ছি, ইতালিয়ান তুলসী পাতা বলি আমরা অনেকেই। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত লাইভটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার যে কারণ হচ্ছে আজকে নেট বারবার ডিস্টার্ব করছে, যার কারণে লাইভ কন্টিনিউ করতে পারি নাই। আমি সরাসরি এই জন্য ভিডিওটা করে দিচ্ছি আপনাদের জন্য। অনিয়নটা যখন সফট হয়ে যাবে তখন চিকেন অ্যাড করে দিবেন। আর মাশরুম। আমি জাস্ট অল্প একটু সল্ট দিয়ে দিচ্ছি। আর পেপার, ব্ল্যাক পেপার। আপনারা চাইলে এখানে হোয়াইট পেপার ইউজ করতে পারেন। চিকেন বেশি কুক করা যাবে না, এতে করে চিকেন হার্ড হয়ে যাবে। তারপর পাস্তার যে লেফট ওভার পানিটা ছিল আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ একটু ক্রিমনেসের জন্য ক্রিম দিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। ক্রিমটা দিলে একটু পাস্তা থিকনেসটা ভালো আসে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে সল্টের পরিমাণ একটু হালকা বেশি থাকবে, যখন আবার স্প্যাগেটি ইউজ করবেন বা পাস্তা ইউজ করবেন তখন সল্ট আবার কন্ট্রোলে চলে আসবে। সল্ট পারফেক্ট আছে। তারপর আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। এই পাস্তাটা আসলে খুবই সহজ একটি পাস্তা, রেস্টুরেন্টে সচরাচর সবচেয়ে বেশি এই পাস্তাটি সেল হয়ে থাকে এবং বাচ্চাদের খুবই পছন্দের একটি পাস্তা। এখন আর বেশি টস করা যাবে না, কারণ পাস্তা অলরেডি প্রপার বয়েল করা আছে। তারপর আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে পারমেজান চিজ। পারমেজান চিজ এটা আমার কাছে পাউডার আছে, আপনারা চাইলে ব্লক পারমেজানও গ্রেড করে দিতে পারেন। দেখছেন একেবারে ঠিক এবং ক্রিমি লুক চলে আসছে। ওকে, পাস্তা রেডি হয়ে গেল, এখন প্লেটিং করব। আমি জাস্ট চিকেনের মাশরুমগুলো ভরে দিয়ে দিচ্ছি।
তারপর উপরে পার্মিজান চিজ, আর গার্নিশের জন্য আমি একটি ব্যাজিল ইউজ করেছি। বাস রেডি হয়ে গেল আমার ক্রিম পাস্তা। এটা খুবই সহজ, বাসায় যে কোনো অকেশনে বা বাচ্চাদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট চয়েস। খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। চিকেন ক্রিমি মাশরুম পাস্তা, এটাকে আমরা রেস্টুরেন্টে বলি পাস্তা আলফ্রেডো, স্প্যাগেটি আলফ্রেডো। আপনারা যদি প্যানে পাস্তা ইউজ করেন সেক্ষেত্রে পাস্তা আলফ্রেডো বলতে পারেন, যেহেতু আমি স্প্যাগেটি ইউজ করেছি স্প্যাগেটি আলফ্রেডো।